মানে যতদূর মুখ দিয়ে আপনি গাড়ি গ্যারেজ করেন কেউ একটা টোকা দিতে পারবেন। জুলাই আমাদেরকে এই টার্নিং পয়েন্টটা দিচ্ছে। মুক্তির জন্য এই লড়াইটা কারো না কারো করা লাগে। এখন সম্পদ মানে অনেকে আবার মনে করে খালি টাকা পয়সা। আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখছি। নাম্বার 1, ধরেন আজকে আমেরিকার 100 একটা সমস্যা আছে, বাট এরপরে তো আপনি এই কথাকে অস্বীকার করতে পারবো যে আমেরিকা তার নাগরিকদের যতবারে সিভিক রাইট এস্টাবলিশ করতে পারছে পৃথিবীর আর কয়টা দেশ পারছে? ইভেন ইউরোপেও তো। মানে যতদূর মুখ দিয়ে আপনি গাড়ি গ্যারেজ করেন কেউ একটা টোকা দিতে পারবেন না, এটা আপনি চিন্তা করতে পারেন। তো এই আমেরিকা, আজকে আমেরিকা এটা হইতে গিয়া একদিনে তো হয় নাই, তাদের দীর্ঘ গৃহযুদ্ধের গল্প আছে, মারামারি কাটাকাটি খুনোখুনি, কত বড় গৃহযুদ্ধ গেছে। তো বাংলাদেশে তো আমাদের গৃহযুদ্ধ হয় নাই, ওরকম খুনোখুনিও কিছু হয়নি। সেই হিসেবে আমাদের যেটা একটা দীর্ঘ লড়াই আমাদেরকে করতে হবে একটা ইনসাফের সমাজ, একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য। আর এই জন্য একটা বেঞ্চমার্ক দরকার যে এইখান থেকে শুরু। জুলাই আমাদেরকে এই টার্নিং পয়েন্টটা দিচ্ছে যে জুলাইয়ের আগের বাংলাদেশ, জুলাই থেকে বাংলাদেশ। এই সংগ্রামটা আমরা কতদিন ব্যাপী করবো আমরা জানি না। এখানে আমি শেষ করি বলে যে তিতুমির যখন বাঁশের কেল্লায় প্রতিরোধ গড়ে তোলে, যেদিন তিতুমির শহীদ হন এদিন উনি জানতেন যে আজকে তার বিপরীতে কামান আনা হয়েছে এবং বাঁশের কেল্লা কিভাবে কামান ঠেকাবে। তো তিনি তার বন্ধুদেরকে, তার সহযোদ্ধা, তার যোদ্ধাদেরকে বলেছিলেন যে হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাব, আমাদের অনেকে বোকাও ভাববে যে আমরা কেন এরকম সাইডে সাইডে জীবন দিয়ে দিলাম, তবে মনে রাখো মুক্তির জন্য এই লড়াইটা কারো না কারো করা লাগবে। আমরা যত আগে শুরু করব মুক্তি তত তাড়াতাড়ি আসবে, আর যত দেরিতে শুরু করব তত হবে। এর মানে তিতুমিরটা যদি তখন শূন্য করতো তাহলে 1947 আমাদের আজাদী আসতো না, আরো 100 বছর পিছিয়ে। তো পুরো রাষ্ট্রের জন্য, দেশের জন্য এরকম কিছু বোকা মানুষ লাগে। বেশি বুদ্ধিমান হলে তো আসলে দেশ জাতি করা যায় না। এখন আমাদের জায়গা হলো যে ওইরকম কিছু যোগ্যতা সম্পন্ন মানুষ। আপনাদের কাছে আমাদের এখন যে লড়াইটা, এই লড়াইটা কেউ ফোকাস করতেছে না। দেখেন আমাদের জীবন দিয়ে দেওয়ার মতো লাখ লাখ বাংলাদেশি এখনো আছে, কিন্তু আল্লাহ নিজেও বলছে আমি জীবন লাগবে না, বলছে আমি আমি সম্পদ দাও। এখন সম্পদ মানে অনেকে আবার মনে করে খালি টাকা পয়সা। ভাই টাকা পয়সা সম্পদের 10 নম্বর জিনিসও না, তারা গেলে মানে স্কিল, আমার যোগ্যতা। আমি যত ঘুরে ফিরে সব থেকে আনপপুলার কথাটা এই জন্য বলি, আপনি চক্ষু বন্ধ করে দেখেন যে আজকে ধরেন আপনাদেরকে বলি, এখানে অনেকে যারা আছেন ডান বাম ঘরানার সব ঘরানার লোক থাকবেন, এটাই স্বাভাবিক। আমরা গতকালকে আজকে সুন্দর করে আমরা পাবলিশ করবো প্রায় 700 বই ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য, যে বইগুলো আমরা আপনাদের কাছে খয়রাত চাবো। আমি অনেক দিন ধরে যাতে খুবই একটা ইনক্লুসিভ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, দর্শন এগুলোকে ফোকাস করে যাতে একটা পড়াশোনা দাঁড় করানো যায়, তা আমরা বেশ সময় দিয়ে এটা দাঁড় করানোর চেষ্টা করেছি। অবাক হয়ে দেখলাম যে জুলাই কেন্দ্রিক বইয়ের যখন লিস্ট করছি, আমরা চাচ্ছি আমাদের কালচারাল সেন্টারে এক ছাদের নিচে জুলাই কেন্দ্রিক সব পাবলিকেশন হবে।